যে পৃথিবীতে সব কিছু বিক্রি হয় এবং কেনার লোকও আছে। যেমন ধরুন, উদাহরণস্বরূপ যদি বলি যে আমাদের ছোটোবেলার থেকে পড়াশুনো করার পরে আমরা কী করি, কিছু কেনার লোক আমাদের যে শিক্ষা, সেই শিক্ষাটাকে কেনার জন্য কেউ একটা মার্কেট তৈরি করে রাখে। অর্থাৎ তার পুঁজির কাছে গিয়ে আমার যে শিক্ষা, আমার যে পুঁথিগত বিদ্যা, যে আমার কলেজ ইউনিভার্সিটির বিদ্যা, সেইটাকে আমি গিয়ে বিক্রি করছি। একটা দর কষাকষি হচ্ছে এবং হওয়ার পর আমি বিক্রি হয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আমরা বলি যেমন স্বপ্ন চুরি হয়, এখানেও কিন্তু এক ধরনের চুরি হয়ে যাওয়া। কিন্তু আমাদের এটা ধারাবাহিকতা চিরকাল থেকেই চলে এসছে। মানুষের রুটি রুজি, মানুষের পেট জীবিকা খোঁজে মানুষ বেরোয়। এই বর্তমান সমাজে নয়, এটা প্রাচীনকাল থেকেই এই পদ্ধতি চলে এসছে। কিন্তু যেহেতু আমরা বিজ্ঞান প্রযুক্তিতে অনেক উন্নতি সাধন করেছি, সুতরাং সব শিক্ষাই যদি সবসময় প্রতিনিয়ত বিক্রি হয়, তাই কোন শিক্ষাটা বেঁচে থাকবে যেটা সমাজের জন্য, সেই শিক্ষাটা কাজে লাগবে। বিবেকানন্দের ভাষায় যদি বলি, উনি বলেছিলেন যে শিক্ষাকে শিক্ষা বলিয়া গণ্য করি না, যে শিক্ষা শুধুমাত্র উপার্জনের পথ বেছে নেয়, বা সে শিক্ষা মানুষ গঠন বা সমাজ গঠন করতে পারে না, মানুষ তৈরি করতে পারে না সমাজে। সুতরাং কী বলুন তো, এটা দুঃখের বিষয় যে আমরা খুব কম সংখ্যকই মানুষ পাই যারা শিক্ষা অর্জনের পর সেই শিক্ষাটি তার প্রসার ঘটায় কোথায় বলুন তো, সে পিছিয়ে পড়া মানুষ, সে সমাজে পিছিয়ে থাকা যে শ্রেণীগুলো, যে মানুষগুলো আছে, মানুষকে জাগরুক করা, সেই শিক্ষাটা সেই কাজে লাগায় না। আমরা খুব সহজে একটা ভালো দর পেলে, ভালো দাম পেলে আমরা নিজেকে বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে যাই। এবং কেনার জন্য বহু মানুষ, বললাম না, দোকান খুলে বসে আছে, তারা সেই প্রতিভাটাকে, সেই শিক্ষাটাকে কিনে এবং সেটাকেও আবার বাজারে বহুমূল্যে বিক্রি করে। তাদের কাজটাই হচ্ছে কি, সেই বহুমূল্য থেকেই তারা হয়ে যায় ধনী। আমাদের শিক্ষার থেকেই কিছু মূল্য দেয় এবং তারা সেই শিক্ষাটাকে এবার বিক্রি করে তারা হয়ে যায় পুঁজিপতি, ধনী। এই হচ্ছে গিয়ে চিরকালের সমাজ ব্যবস্থা। সুতরাং যতটা পারবে চেষ্টা করা যে সমাজের, আমার শিক্ষাটা যাতে সমাজের জন্য কাজে লাগে, মানুষের জন্য কাজে লাগে।